তো ওইটা হচ্ছে তারা যারা হাদিস অনুসারী তারা কিন্তু একটা কথা বলে থাকে সেটা হচ্ছে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে আল্লাহ কোন আয়াতকে যদি রহিত করেন তার পরিবর্তে সমপরিমাণ আয়াত বা তার থেকে কল্যাণকর আয়াত নিয়ে আসেন। আ এই যে বিষয়গুলো আরেকটা আয়াতে আছে এরকম সম্ভবত সূরা নাহলে ১০২ বা ৩ এরকম আয়াতে আছে। আ এই বিষয়গুলোই বলা আছে। আচ্ছা, নাসেখ মানসুখ যেটা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এখানে আ যে কোরআনে মানসুখ কোনো আয়াত কোরআনে বর্তমান আছে কিনা? আ সানজিদ ভাই যদি একটু বলতেন। না, না, কোরআনের অভ্যন্তরীণ কোনো আয়াত আরকি নাসুক-মানসুকের কোনো ইয়েতে পড়ে না, রুলে পড়ে না। কিন্তু কোরআনটাই আসছে হইলো আপনার অন্যান্য আল্লাহ তাআলার অন্যান্য আয়াতগুলো মানসুখ হওয়ার পর কোরআনটা নাসুখ হইছে। মানে কোরআনটাকে আল্লাহ তাআলা দিছে। কোরআনটাই হলো উত্তম বাণী, কোরআনটাই হলো আল্লাহর তাআলার সেই সমতুল্য বাণী। যেমন ধরুন আগের আল্লাহ তাআলার যে আগের কিতাবগুলো ছিল সেগুলোতে যদি যান, এখনো যদি বাইবেল, তাওরাতে কিছু যান, কোরআনের সাথে মিল পাবেন, অনেকটুকু মিল পাবেন। সেগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে এখানে কোরআনে উল্লেখ করেছেন। আপনি যদি সূরা বাকারার ১০৬ নাম্বার আয়াতের আগে থেকে যদি একটু পড়েন, আপনি যদি সূরা বাকারার ১০১ থেকে পড়া শুরু করেন তাহলে দেখবেন ওখানে আহলে কিতাবদের কথা বলতেছে। আল্লাহ প্রসঙ্গটা আহলে কিতাবদের নিয়ে চলতেছে। তো ওখানে আহলে কিতাব দিয়ে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ কি ওখানে আপনার একটা বিষয় আমি যদি আপনাকে স্ক্রিনে যদি একটু দেখাই দাঁড়ান। আমি আয়াতটিতে যাই। আমি একটু স্ক্রিনে যাই দাঁড়ান। দেখেন একটা বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দাঁড়ান ১ সেকেন্ড। হ্যাঁ। দেখেন এই যে ১০৬ নাম্বার আয়াতটা এখানে কিন্তু ১ম এ কিন্তু মা শব্দ আছে। আপনি যদি কখনো কোনো আলেমকেও যদি জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ, মা শব্দের অর্থ অনেকগুলো হয়। ওরা কিন্তু এখানে যে মা শব্দের অর্থটাকে এখানে করছে যে, কিন্তু মা শব্দের অর্থ কিন্তু কিও হয়। আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন যে আমি কি আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই? আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন। এটার আপনি আরো দেখবেন যে এই যে দেখেন এটার আবার মা শব্দ অনেক সময় না হয়। আপনি যদি সূরা আল হক্কের ৪০ নম্বর আয়াত থেকে পড়েন সেখানে দেখতে পারবেন আল্লাহ তাআলা মা শব্দ ব্যবহার করে না শব্দ মানে না হিসেবে বুঝাইছে। তো এখানে যদি আপনি দেখেন আমাদের বাংলা অনুবাদগুলো একরকম, কিন্তু আপনি যদি সহি ইন্টারন্যাশনাল এর ইংরেজি অনুবাদটা পড়েন সেখানে দেখবেন এই যে উই ডো নট অ্যাব্রোগেট এ ভার্স অর কজ ইট টু বি ফরগেটেন এক্সেপ্ট দ্যাট উই ব্রিং ফ্রথ। এই বিষয়গুলো আপনি পাবেন যে এখানে আল্লাহ তাআলা না শব্দ ব্যবহার করেছেন যে আমি কোন আয়াত রহিত কিংবা ভুলিয়ে দেই না। ঠিক আছে? এখানে অনুবাদ ৩ টে আসে। মোট ওরা যেটা করছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই এখানে যে শব্দ দ্বারা একটা অনুবাদ আসে। আরেকটা আসে হইলো প্রশ্ন দিয়ে। আমি কি আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই? আরেকটা অনুবাদ আসে হইলো না দিয়ে। আমি কোন আয়াত রহিত করি না কিংবা ভুলিয়ে দেই না। এরকম অনুবাদ আসে। সেহেতু যে অনুবাদই নেন না কেন আপনারা যদি ধরেও নেন যে আল্লাহর আয়াত রহিত করে, তারপরেও সূরা বাকারার ১০১ নম্বর আয়াত থেকে যদি পড়ে আসেন, প্রসঙ্গ দেখবেন আপনি আহলে কিতাবদের নিয়ে। সেখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবদের কথা বলতেছেন, পূর্ববর্তী কিতাবগুলোর। সেগুলো তো আল্লাহ তাআলার আয়াত ছিল। আয়াত মানে নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন ছিল। আল্লাহ সেগুলো যদি ভুলায়ে দেয় বা সেগুলো যদি রহিত করে দেয়, তার অনুরূপও আপনি কোরআনে পাবেন। অনেক কিছু রয়েছে অনুরূপ। বাইবেল, তাওরাতের অনুরূপ আপনি কোরআনে প্রচুর কিছু পাবেন। এবং তার থেকে উত্তম। আল্লাহ তাআলা অনেক কিছু উত্তমও দিয়েছেন সেখানকার থেকে। এই জিনিসগুলো মানে কোরআনের অভ্যন্তরীণ কোনো আয়াত নাসুক-মানসুকের মধ্যে পড়ে না। কোরআনের মানে যখন কোরআন নাজিল হচ্ছে তখন আল্লাহ বলতেছেন এই কথা যে যদি কোন আয়াত রহিত করে দেয় কিংবা ভুলায় দেয় তার থেকে উত্তম দেয়। মানে কনসেপ্টটা ঠিক এরকম। কোরআনের অভ্যন্তরীণ কোনো আয়াত রহিত বা এই হয় না। জি, জি। এখানে আমি একটু বলি। যারা হাদিসকে অনুসরণ করে তারা কিন্তু বলছে সূরা বাকারা ২০০ আ আ ২৪ নম্বর আয়াত, ২২২ নম্বর আয়াত যেখানে আ এ এ ২ টা বিষয় একটা বিষয় কথা বলা হচ্ছে স্ত্রী যখন তার স্বামী যখন মারা যাবে তার স্ত্রীর অবস্থান সম্পর্কে কিছু বর্ণনা এখানে আসছে। তারা কিন্তু ২২ এবং সম্ভবত ২২ এবং ২৪ নম্বর আয়াত। এই ২ টা আয়াতই সেম ক্যাটেগরি আয়াত। সম্ভবত আমি মনে হয় ভুল না বলে থাকি তাহলে। আচ্ছা আমি ওইটা একটু বিষয়টা ক্লিয়ার হইয়া আপনি একটু দেখেন ২২২ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ২২২ নম্বর আয়াত সূরা বাকারা। সূরা বাকারা ২২২। জি, জি, জি। হ্যাঁ। আপনি ঋতুকালীন সময়ের যে আয়াতটা সেটার কথা বলতেছেন। হ্যাঁ। আর তারা আচ্ছা তোমাকে হায় ঋতুকালীন না। সম্পর্কে প্রশ্ন করে। বলো তারা কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা দেখেন। বলুন এই আয়াত নিয়ে কি? দেখেন এখানে যে কথাটা তারা বলছে যে এখানে আ এই বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত বলেননি। তারা বলছেন এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে মনে হয় ২২২ নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা ২৪ নাম্বার কোনটা একটু দেখেন তো ২৪ নাম্বার আয়াতটা?
আচ্ছা, যেটা আচ্ছা মানে বুঝলাম। স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী তার বাড়িতে অবস্থান করবে ৪ মাস ১০ দিন এরকম একটা কথা আছে। এটা হচ্ছে কত নম্বর আয়াত সাজিদ ভাই? আমি মনে হয় আয়াত নাম্বার ভুলে গেছি আরকি। আচ্ছা ভুলে গেলে সমস্যা নাই। সেটা আবার পরবর্তীতে আমাদেরই হবে। এই যে ২৪ নাম্বার আয়াতে এটা যে, "আর হ্যাঁ, আল্লাহকে হ্যাঁ। তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে, তোমরা আল্লাহর নামে হ্যাঁ, এই হ্যাঁ, বলে এটা শপথ না। করবে যে ভালো কাজ করবে না।" এটা এটা না হইতে এটা পারে। না। এটা না, না না, হইতে এটা না, পারে। এটা না। সম্ভবত আচ্ছা আপনি আমি কি মনে হয় কোন ভুল করছি। উদাহরণ দিতে যাই হোক। চাচ্ছেন যে ওরা ওরা এমন কোন উদাহরণ দেয় যে এই আয়াত দ্বারা ওই আয়াতকে রহিত করছে এমন কোন উদাহরণ দিতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, 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 আমি এটা আচ্ছা সূরা বলতেছি বাকারা আমি ২২৫ থেকে বলুন। বলতে চাচ্ছি। আপনাকে আমি কথাটা ক্লিয়ার করে দিই, অর্থটা আমার মনে আছে। সেটা হচ্ছে আ আ যখন তার স্ত্রী রেখে স্বামী মারা যাবে তখন ৪ মাস ১০ দিন সেখানে অবস্থান করবে। আ এবং এই বিষয়টা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন আ স্বামী যখন মারা যাবে তার স্ত্রীর জন্য ওসিয়ত করবে। এই যে ওসিয়তের যে বিষয়টা আছে ৪ মাস ১০ দিন এবং ওসিয়তের যে বিষয়টা আসছে সেখানে ১ বছরের ভরণ-পোষণের একটা বিষয় আসছে। এখন এই হুম, ২ টাতে মনে এটা বাদ দিয়ে মানে তারা বলতেছে যে ১ বছরে যেটা রয়েছে সেটা বাদ দিয়ে ৪ মাস ১০ দিন আল্লাহ করেছেন। মানে আগে যে ১ বছরে যেটা সেটা আল্লাহ নাকি রহিত করে দিয়েছেন। এটা মানসুক আয়াত। আ আর আরেকটা হচ্ছে আপনার যে নাম্বার যেটা বলা হচ্ছে যে ৪ মাস ১০ দিন সেটা নাকি এটা প্রচলিত এটা মানে সেটা হচ্ছে বর্তমান আয়াত যেটা পালন করতে হবে। এই বিষয়টা তারা বলছে। আসলে বিষয়টা কি এমন কিনা আমি আরেকটা না, আচ্ছা না। আমি আরেকটা দেখছি। হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি তারা মানে কিন্তু আয়াতটা তারা কিন্তু আনার আগ সরাসরি পর্যন্ত তো এখানে আরকি ওইভাবে বলা মানসিক যাচ্ছে না। জি। আয়াতটা আনার আগ পর্যন্ত তো আসলে ওইভাবে বলা যাচ্ছে না। তবে এরকম ভাবে প্রায় ৫০০ র অধিক আয়াতকে ওরা মানসুখ বলে দাবি করেছে। মানে হ্যাঁ, হ্যাঁ, হাদিসপন্থীরা হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। যে এই ৫০০ র বিষয়গুলো মতো একটু আয়াতকে আলোচনা তারা করা মানসুখ বলে হবে। হ্যাঁ, তারা দাবি করেছে। কিন্তু দেখেন এটা আসলে সমস্যাটা কি হইছে? এই কোরআনের আয়াতগুলো পড়ে ওরা যখন একটু মিলাতে পারে না, মানে জাস্ট মিলাতে পারতেছে না তখন এগুলোরে ওরা নিজেরা আসলে মানসুখ করছে। বুঝছেন? এগুলা আসলে মানে হিকমার অভাব একটু। তবে এইটাই এখন যে তো আমি আমরা কিন্তু আমি কিন্তু মনে করছি যে রহিত আ রা নাসেখ মানসুখের যে আয়াত ২ টি রয়েছে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াতে, সূরা নাহলের ১০২ নম্বর আয়াতে সম্ভবত। এই যে ২ টা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই বিষয়টা হচ্ছে যদি আল্লাহ তাআলা কোন কিছু মানসিক করে বা ভুলিয়ে দেন, সেটা তো কোরআনে থাকার কথা না ভাই। এখানে তো না। সেটা কোরআনে আসবে না। কোরআনে আসবে যেটা মনে করেন যেটা আল্লাহ নাজিল করেছেন, উত্তম আয়াত যেটা নাজিল করেছেন সেটা থাকবে হুম, কোরআনে। এখন তারা হুম, কিন্তু এইটা যেরকম তারা কিন্তু এইটার সাথে এই নাসুক যেটা বললাম আমি যে বিষয়টা, সেই বিষয়টা হুম। নাসিক মানসুক তারা করে তারা কিন্তু ওই হাদিস একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওই রজম সম্পর্কিত যে আয়াত আছে ১০ ঢোক দুধ পান এবং পাথর মেরে হত্যা, এই বিষয়টা কিন্তু তারা এখানে জাহির করছে। এখানে বলছে যে এটা হাদিসে আছে বাট ওটা মানসুক হয়ে গেছে। আ ওটা তেলাওয়াত হচ্ছে না, ওটা হয়ে গেছে কিন্তু ওটা এখনো আমল আছে। তারা এটা বলতেছে। এই বিষয়টা কিন্তু তারা বলতেছে। হ্যাঁ, ওরা আসলে জবাব দেখেন দেন। ভেজাল ছাড়া কিছু না। ওরা বলতেছে যে সেই সেই মানে সেই হাদিসের যে বিধানগুলো সেগুলো রহিত হয়ে গেছে। আবার তারপরও তারা আবার সেগুলোকে সহিহ হাদিস বলায় সেগুলো আমলযোগ্য করার চেষ্টা করতেছে। এগুলো আসলে ধরে হ্যাঁ। নেন গোঁড়ামি ছাড়া কিছু না। তবে এই রহিত বিষয়ে এই আয়াত রহিত বিষয়ে নওয়াজ ভাই একটু আরো ভালো বলতে পারবে আপনাকে। নওয়াজ ভাই আপনাকে একটু বলার জন্য একটু অনুরোধ করছি। মানে জি এখানে আমি একটু আপনাদের সবাইকে সালাম। আমি একটু বলি ২ মিনিট বলি। বিষয়টা হইছে আমাদের কোরআন ফার্স্ট প্রায়োরিটি আর হাদিসপন্থীদের হাদিস ফার্স্ট প্রায়োরিটি। আপনি হাদিস বাছাইতে গেলে কোরআনকে মানসুখ করতে হবে আর আমরা কোরআনকে বাছাইতে গেলে হাদিস মানসুখ করতেই হবে। এইটা হলো সবথেকে প্রধান কারণ। মানে প্রধান অপশন বা প্রধান কারণ। এর বাইরে কিছুই করা সম্ভব না। কথা বুঝছেন সন্দীপ ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন অবশ্যই। আমরা আমরা কোন দিকে যেমন এই যাবো? যে আমরা হাদিসের কোন দিকে সাংঘর্ষিক যাবো? খুঁজতেছি কেন? কোরআনকে বাঁচানো বা কোরআনকে যদি মানতে যান আপনার মানসুখ 100% করতে পারেন সাংঘর্ষিক গেলেও। এখন ওরা তো হাদিসের প্রায়োরিটি ফার্স্ট। এখন ওরা হাদিসকে বাঁচাইতে গেলে কোরআনের সাথে যেটা যাচ্ছে না সেই কোরআনকে তো বলবেই যে এইটা অতীতে ছিল এইটার মানা সম্ভব না। মানে বিষয়টা বুঝছেন? তবে মাসুদ আ ভাই যে জি, জি। বিষয়গুলো ওরা উদাহরণ দিচ্ছে সেগুলো কোট করুন। সেগুলো কোট করে এই যে আমার WhatsApp আছে, আবার নওয়াজ ভাই আছে। আমাদের কাছে একটু পাঠান। আপনিও যতটুকু জানেন আমাদেরকে জানান। আমরাও যতটুকু জানি আপনাকে জানাই। এভাবে আগাই। হ্যাঁ, আমরা অনেকগুলো এগুলো নিয়ে মানে ওরা যে জিনিসগুলোকে মানসুখ করেছে, আমরা অনেকগুলো এগুলো সলভ করেছি। মানে আমাদের যতটুকু সম্ভব হইছে। নওয়াজ ভাই রয়েছে, আমি রয়েছি, সিদ্দিক ভাই তো রয়েছে, আমাদের কিন্তু সাথে ফখরুল ভাই আসলে রয়েছে। জানেন কি জানেন একটা ভিডিওতে আমির হামজা সাহেব কিন্তু বলেছেন যে নাসেখ মানসুখ কোনো আয়াত কোরআনে নেই। এই কথাটা হুম। বলার পরে তাকে কিন্তু অনেকভাবে হেনস্থা করা হয়েছে এবং ভিডিওতে তার হ্যাঁ, হ্যাঁ। রিবাটল দিয়ে তার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের ফতুয়া জারি করছে। তাকে কাফির বলছে, হুম, তাকে হুম, হুম। জাহেল বলছে, সে মূর্খ বলছে। মানে বিভিন্ন ধরনের ফতুয়া দিয়েছে। কিন্তু আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু বুলিয়ে দেন সেটা তো কোরআনে আসার কথা না।
কারণ কোরআন তো ভুলিয়ে দেওয়া জিনিসটা তো আল্লাহ উল্লেখ করবে না। আল্লাহ উল্লেখ করবে যেটা বাস্তব, যেটা যেটা কোরআনের মনে করেন যে সমকক্ষ আয়াত, যে আয়াতগুলো কোরআনে থাকবে এগুলোই আল্লাহ তাআলা রেখেছেন। বাকিগুলো তো এখানে আল্লাহ তাআলা মাসুম ভাই, রাখার কথা। কোরআনে বলা আছে তুমি তুমি পাঠ করো, তুমি ভুলবা না, এরকম আয়াত আছে। এখন বিষয়টা হয়েছিল যে নাসেক মানসুক, কোরআনে নাসেক মানসুক তো আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু কিন্তু স্থানকাল পাত্রভেদে আমাদের নিজেদের এটা বাস্তবে নিজেদের ক্ষেত্রে দেখতেছি নাসেক মানসুক হয়, নিজেদের ক্ষেত্রে স্থানকাল পাত্রভেদে সাময়িক সময়ের জন্য, কিন্তু সেটাকে নাসেক মানসুক বলা হয় না। মানে আমরা ওইটা মানতেও হবে, নাইলে মা যে বললাম কি যে বিয়ে করে নাই তার জন্য ওইটা কি মানসুক মনে করবেন, রহিত হইছে না, সে স্থানকাল পাত্রভেদে ওইটা মানতে হবে। যে তালাক, যদি সে বিয়ে করে এটা তো তালাক দেওয়ার সিচুয়েশন হলে সে তালাক দিবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমাদের তারা সম্ভব না। কারণ দেখেন আপনি আরেকটা জিনিস দেখেন যে নবীর ক্ষেত্রে যেটা খাস, নবীর জন্য যেটা যে আয়াতগুলো নাজিল হয়েছে, যেমন তার কাকে কাকে বিয়ে করতে পারবে রাসূল, সেই বিষয় কিন্তু এখানে আল্লাহ তাআলা হুম, উল্লেখ করছেন কাকে কাকে বিয়ে করতে পারবেন। এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে না, মুমিনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তার মানে এটা তো নাসিখ মানসুখ না, এটা তো মনে করেন নবীর জন্য খাস, কিন্তু কোরআনে উল্লেখ আছে সেটা ইতিহাস হিসাবে, সেটা মনে করেন যে কাহিনী হিসাবে, সেটা আল্লাহ তাআলা চরিত্র হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে নাসেক মানসুক, বিষয়টা হচ্ছে অন্যরকম। মানে যেটা আল্লাহ তাআলা বাতিল করেছেন সেই বাতিল আয়াতগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আনেননি। এটা আমার মত, এবং এটা কোরআনে আমি মনে করছি যে এটাই হবে, কারণ এটা কখনো আপনার কোরআনে না, আসবে না। এইটাই তো হবে। বাতিল করলে তো একটা সমস্যা, কি মেইন সমস্যা, যে আল্লাহ তাআলা বিধান দিতে ভুল করতো, কথা বুঝেন, এইটা দাঁড়ায় ওদের থিওরি মতে ভুল করতো, পরে আবার সংশোধন করতো। যেমন ধরেন আপনি মার্কেটে একটা এডিশন ছাড়ছেন, সেটা পরবর্তীতে আসার পর দেখা যাচ্ছে কমপ্লেন আসতেছে যে কি হয়েছে, একটা মোটরসাইকেল ছাড়ছেন, টিউবটা চিকুন, কথা বুঝেন, তার কারণে চেন পড়ে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যখন আপনি ব্রেক করেন পিছনের চাকাটা স্লিপ করতেছে। এইটাকে আপনি চেঞ্জ করে ওই ভার্সন ভ্যানিশ করে আরেকটা আনছেন, তাহলে বোঝা যাচ্ছে ওরা এডিশন বানাইতে বা একটা সিস্টেম বানাইতে ভুল করছিল। কিন্তু আল্লাহ কি এরকম করতে পারে যে একটা থিওরি দিয়ে দেখলো যে এইটা সমাজের জন্য খারাপ, এটা উঠাই ফেললো? ওরা যেটা দাবি করে যে একসময় 4 মাস 10 দিন ছিল, পরে 1 বছর হয়ে গেছে, একসময় সিয়াম পালন করা মিসকিন খাওয়ানো ছিল, পরে মিসকিন খাওয়ানো উঠে গেছে। মানে কি বুঝাচ্ছে ভাই, সব উল্টা পাল্টা দেখেন। মানে এই এদের তো দেখেন কথার কোনো আমি ব্যালেন্স নাই, আপনি দেখবেন। এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলি। সেটা হ্যাঁ বলেন। হচ্ছে দেখেন একটা একটা মনে করেন যে আমাদের কথা বলে যেমন মোবাইল, এখন বর্তমান যে মোবাইলে যে যে মনে করেন যে এখন যে নতুন মডেলের যে সেট গুলো বর্তমান 2025 সালের যে সেট গুলো আসছে মোবাইল বাজারে, সে সেট গুলো যদি আপনার প্রথম দিকে যখন নোকিয়া বা সিটি সেল বা মটোরোলা যে সেট গুলো আসছে মোবাইলে বাজারে আসছিল, সেই সময় যদি এই সেট গুলো তখন দেওয়া হইতো তাদের হাতে, তারা কি এই সেটটা ব্যবহার করতে পারতো কিনা, তাদের সমস্যা হইতো কিনা, এটা যদি একটু বলতেন। কোনটা? না না, না, অ্যান্ড্রয়েড তো তখন, অ্যান্ড্রয়েড মার্কেটে না আসলে সে ব্যবহার করবে কিভাবে? বাটন মোবাইলই ব্যবহার করবে। না, না, মনে করেন যে একবারে প্রথমবারে যদি কোনো মানুষকে শক্ত কিছু ধরিয়ে দেওয়া হয়, সে তো ভাই ওটা তো সেটা ব্যবহার করতে দেখেন পারবে না। দেখেন দেখেন হ্যাঁ, দেখেন মাসুম ভাই, একটা বিষয় কি, বাটন ফোন আসছে তারপর অ্যান্ড্রয়েড ফোন আসছে, এই বলে এই নয় যে বাটন ফোনকে বাতিল বলা হয়েছে। বাটন ফোন চাইলে না, মানুষ না, চালাতে না, না, পারছে। আমি এটা না, বলতেছি না, আমি বাটন কথাটা এরকম বাটন বলছি। মোবাইলের সকল ফাংশন তো এই অ্যান্ড্রয়েড মোবাইলে ঢুকে গেছে, সকল ফাংশন। যেমন তাওরাত জাবুর ইনজিল সবকিছু কোরআনের মধ্যে আছে, সবকিছু নিয়েই তো তাওরাত মানে কোরআন। আপনি এটা ধরেন না, ওই যে মদের আয়াতগুলোর স্তরটাই ধরেন না, মদের যে ৩টা আয়াত, এই যে স্তরগুলো যেভাবে যেভাবে হয়েছে, হ্যাঁ, ওটি তো আস্তে স্তর আস্তে স্তর ধীরে ধীরে স্তর হয়েছে। এটা রাইট একটা রাইট একটা এমন এটা কিছু করে না। স্তর হিসেবে নিতে পারেন। আমি কোরআন আয়াতটা সে স্তর হিসেবে আসছে। যেমন তখনকার যে মানুষগুলো তখন এই আমলগুলো যে মনে করেন রমজান সম্পর্কে যে আয়াতটা আছে 187 নম্বর আয়াতে, সেটা যদি একটু দেখেন যে আল্লাহ তাআলা পূর্বে একটা নিয়ম ছিল সেটা কিন্তু পরিবর্তন করে আল্লাহ তাআলা একটা নতুন নিয়ম, যেমন রাতের বেলা স্ত্রীদের সহবাস করা, এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন নতুন করে। কিন্তু ওই সময় কিন্তু এটা ছিল না। না না এটা কিন্তু আল্লাহ তাআলা ওটা কিন্তু বাতিল করে নতুন একটা অপশন আল্লাহ তাআলা আমাদেরকে না না, দিয়েছেন। আল্লাহ কিন্তু দেখুন না, একটা কি কি জিনিস কি কি, একটা জিনিস আমি মাসুম একটু ভাই বলি যে নওয়াজ বলেন। ভাই, একটা বিষয় হলো হ্যাঁ যে বলেন। এই আল্লাহ কিন্তু না করে দেয়নি যে তুমি মানে রাত্রিবেলা স্ত্রী সহবাস করতে পারবে না। আল্লাহ তো এটাকে না করে দেয়নি যে তারপরে বললো আচ্ছা তুমি স্ত্রী সহবাস করো তোমরা, বরং তারা এটা মনে করে নিতেছিল যে না করা যাবে না। জি জি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মাসুম ভাই শেষে কি বললেন, কোনটা বাতিল করছে বুঝলাম না ঠিক, মানে শুনতে পারিনি, বুঝিনি কি বাতিল মনে কেন। করেন যে যখন মরিয়ম আলাইহিস সালামের যে রোজা রাখার যে সিস্টেমটা ছিল, তখনকার যে সিস্টেমটা ছিল, জাকারিয়া আলাইহিস সালামের যে সিস্টেমটা কোরআন থেকে আমরা ইতিহাস থেকে পাই, কোরআন থেকে পাই, সেই সেই নিয়মটা কিন্তু এখন যে রমজান মাসে যে নিয়মটা আল্লাহ তাআলা করেছেন, নতুন বিধান দিয়েছেন, এই বিধানের সাথে কিন্তু ওই বিধানের সাথে কিন্তু মিলছে না। নাওয়াজ ভাই যদি কিভাবে আপনি বুঝলেন, একটু কিভাবে অ্যানালাইজ বুঝলেন? না না, কিভাবে বুঝলেন? এই মরিয়ম আলাইহিস সালামের সাথে মিলতেছেন, একটু মিলাই দিবেন। বুঝলাম না।
সিএমটা ছিল তখন তো তিনি কথা বলতেন না, চুপ থাকার বিষয়টা কিন্তু সিএম হিসেবে নেওয়া হতো। আর আচ্ছা, জাকারিয়া এখানে আলাইহিস খাইতো সালামকে সেটা পাইছেন কই? তাকে তো প্রথমে বলছে খাও, সারাদিন খাইতে বলছে। এখানে কি এইটা আছে এরকম কিছু যে তোমরা সারাদিন খাও মরিয়ম? ধরেন একবার ওইটা যেটা নির্দেশ আছে ফজরের সময় আসছে, শুভে সাদিকের সময় খাও, এবার তুমি বিভিন্ন না, লোকের সাথে কথা বলেন, এরকম আসতে পারে। কথা না বলার বিষয়টা কিন্তু আসছে, কথা না বলা, চুপ থাকার বিষয়টা না কিন্তু না, আসছে এখানে। পূর্বের আপনি বাকারায় পড়েন 183-তে সম্ভবত, পূর্বের জাতির মতো আমাদের জন্য সিয়ামকে ফরজ করছে, কথা বোঝেন, হ্যাঁ, বা কিতাবান করছে, যাই হোক, কিন্তু আপনার মনে হয় কি সিস্টেম আলাদা ছিল এক সময়? এই খাওয়া দাওয়ার না না সিস্টেমটা মানে ছিল সব সময়? মানে একটা বিধান আমি একটু বলি, একটা বিধান মনে করেন রমজান মাসে সিয়াম পালন করতে হবে, এটা কিন্তু একটা বিধান। আর নিয়ম বলি কিন্তু আর একটা জিনিস, নিয়ম বলি কিন্তু একটা, আর ইয়ে হচ্ছে মানে সিয়াম পালন করতে হবে, এটা এই বিষয়টা কিন্তু এক না। নিয়মগুলো একরকম, আর আর বিধানগুলো হ্যাঁ, অর্থাৎ আদেশগুলো পদ্ধতিগুলো কিন্তু আরেক একরকম, রকম। বিধান ঠিক আছে? একরকম। হ্যাঁ, 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 আমি এটা বলতেছি যে সিএমটা কিন্তু আগে নিয়ম, সিএম ও তারাও কিন্তু সিএম পালন করতো। এখনো কিন্তু আমাদেরকে সিএম পালন করার কিন্তু নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা না না, সূরা বাকারার। বিধান আর নিয়ম আলাদা মানে আগে কি বুঝছেন একটু বুঝি, মানে ফরজ কোনটা আর সুন্নাত কোনটা বলেন তো একটু। ভাই আমি কথাটা ফারাদা একটু আর আপনাকে সুন্নাত। বিষয়টা না বলি। নাজ ভাই, এটা আসলে বলি। এখন কি মরিয়ম আলাইহিস সালামের যখন যে ঘটনাটা আসছে যে তিনি কথা বলেননি, কারোর সাথে কথা বলা মানে আরে কথা না সেখানে তো বলার খাইতে বসে কথা, ওখানে তো না খাইয়ে থাকার কথাও থাকতে পারে, কিন্তু আমরা এটা কেন করব? ওইখানে একটা অপশন দিছে না কথা বলা। বাকারায় এসে কথা না বলতিছে স্ত্রী সহবাস এই দিনের বেলায় না অপশন না। করা এবং না খাইয়ে থাকা। আচ্ছা, আপনার সন্দীপ সবগুলো ভাই আপনি একসাথে করেই তো আপনার সিএমটা পরিপূর্ণ হবে। সন্দীপ সবগুলো ভাই নিতে হবে আপনি আপনার, একটু কথা বুঝছেন? সন্দীপ ভাই আপনি একটু ইয়ে করেন, আপনি ওই আচ্ছা আচ্ছা, সূরা মরিয়ম বাকারার আলাইহিস একটা সালাম কথা যে আছে। বলতেন না, এটার রেফারেন্সটা কি? জি ভাই। মরিয়ম আলাইহিস সালাম যে কথা বলতেন না, মরিয়ম মানে সূরা আছে, একটু সার্চ করেন, আচ্ছা, একটু আচ্ছা, আমি সার্চ একটু করে সার্চ দিয়ে দেখেন একটু। রেফারেন্সটা বলুন তো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, শোনেন আমি মাসুম ভাই, তাহলে শোনেন, মানে বিষয়টা হইছে, আমাকে একটু সময় দিয়েন। লতিফ ভাই কথা বলবেন না? আচ্ছা লতিফ ভাই এখনই কথা বলেন। মাসুম ভাই শোনেন, কোরআনে যে নিয়মগুলো আছে, হ্যাঁ, নিয়মগুলো আবারও বুঝেন, বিধান যেটাকে বলতে ফরজ, যেটা আপনার জন্য বাধ্য, কোরআনটাই ফরজ করা হয়েছে, সেটা পাঠ করা হোক হ্যাঁ, আমল হ্যাঁ, করা হ্যাঁ, হোক, এটাই বলে। জি, জি। এই যে মানবেন সেইটা হলো যে সুন্নাত পদ্ধতিগুলা। এখন আপনি বিধান ইয়েস, ইয়েস। একরকম সুন্নাত দেখুন, এইটা কি বুঝতেছেন? সিয়ামের পদ্ধতি তো আলাদা হবে না। আপনি মরিয়ম আলাহিস সাল্লামের সিয়াম হোক, বা মুসা নবী যদি 40 দিন ভ্যানিশ হয়ে যায়, সেই সময় যদি সিয়ামের মাস 40 দিন হইতো, বিষয়টা টাইম টেবিল চেঞ্জ হইতে পারে, 40 দিন 30 দিন ওটা পরের কথা, বা সেটাও হ্যাঁ, হওয়ার হ্যাঁ, কথা না, একদল হ্যাঁ, আইডিয়া হ্যাঁ। করে, কিন্তু সিস্টেম একই হবে। 3টা আয়াত দিয়ে আপনি দেখবেন কি কি 3টা আয়াতে ফোকাস করতেছে। একটাই বলতেছে কথা না বলে থাকা, তাহলে আমরা সিয়াম মাসে কথাও কম বলবো, বা বলবো না বললেই হ্যাঁ, চলে, যেটুকু সময় রোজা থাকবো। আপনি না খাইয়ে থাকবেন, স্ত্রীর সাথে মিলন করবেন, এরকম যতগুলো পয়েন্ট পাবেন সব নিয়ে সিয়াম। আপনি যদি না খাইয়ে খালি থাকা সিয়াম মনে করেন, তাহলে তো ওই আয়াত মানতেছেন না, কথা বুঝছেন? জি, 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 সবগুলা জি, জি। মিশ্রিত হয়ে হবে একসাথে, সবগুলো আয়াত নিয়ে তো আপনি একটা সিয়াম এর কাঠামো দাঁড় করবেন। নাহলে তো আপনার হাদিসে যাইতে হবে, হাদিসবাদীরা খালি প্রশ্ন করবে। না, 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 জি বলেন। আমি কথাটা যেটা মেক করতে চাচ্ছি সেটা আপনি হয়তো জি অর্ধেকটা লতিফ ভাই বুঝেছেন, কথা বলেন, হ্যাঁ মাসুম ভাই কথা বলেন। জি, জি। এখানে জাকারিয়া আলাইহিস সালামের যে বিষয়টা আছে, তাকে ৩ রাত ৩ দিনের একটা বিষয় কিন্তু ৩ রাতে সম্ভবত। আচ্ছা, আমি আয়াতের রেফারেন্সটা নিয়ে আসলে সবথেকে ভালো হবে। কারণ এভাবে মুখে বললে অনেক তো ভুলভ্রান্তি হতে সূরা পারে। আচ্ছা, মরিয়মের ২৬ নাম্বার আয়াতটা আমি আনতেছি, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, আনেন, আনেন, এটা ভালো হবে। আমার কাছে হয়তো এটা নাই, লিখিত আকারে ছিল। এটা আমি একটু আচ্ছা। আপনারা হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। আর আপনার ১৮৭ নাম্বার আয়াতটা কিন্তু পুরোপুরি পড়েও কিন্তু এখানে কিন্তু কিছু একটা বোঝার কিন্তু বিষয় আছে। আচ্ছা, আপনি ওইটা নিয়ে আসেন আগেরটা। এখন আপনি কোন আয়াতের কথা বলতেছেন? কোনটা আগে আনবো বলেন? অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়ো। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি করুণাময় চুপ থাকা মানুষ। জি, জি, এইখানে চুপ থাকার মানুষটা কি? এখানে জি, এইটা একটু বলেন। এই চুপ হুম। থাকার মানেটা কি? এটা কি? এই যে বলল, আল্লাহ তো এখানে বলে দিল, অতএব আজ আমি তো মানুষের সিয়াম সাথে অর্থ, সিয়ামের অর্থটা, না না, এখানে একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই জিনিসগুলোই হচ্ছে মূল সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়। হ্যাঁ, এখানে সিয়াম যে রোজা আমরা যেটাকে বুঝি, ঠিক আছে, এটা হচ্ছে
বিরত থাকা। এখন ওই সিয়ামটা হচ্ছে সবকিছু থেকে বিরত থাকা, এই সিয়ামটা হচ্ছে শুধু মৌনতা অবলম্বন, যেটা আল্লাহ বলেছেন, যেটা শুধু মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকা, বুঝছেন? এখানে বিরত থাকার একটা হচ্ছে সামষ্টিক, আর একটা হচ্ছে শুধু ওনাকে ওই নির্দেশটাই দেওয়া হয়েছে যে তুমি আজ আমি মানুষের সাথে কোনোভাবে কথা বলতে পারি, প্রতিপালকের মৌনতা আচ্ছা অবলম্বনে মানত করিয়াছি। জি বলেন। আচ্ছা, আমাদের মধ্যে একজন স্কলার আসছে, পারলে একটু উঠান। এখন বিষয়টা মিজান ভাই, এখানে খাওয়া পান করা বুঝেছে, এখন সারাদিন 24 ঘন্টা খাইতে বলছে কিনা এইটা না, কিন্তু কথা না বলা এটাও আপনি আমাদের সিয়ামের মধ্যে আসবে, যেহেতু কোরআনটা পুরো নিয়েই তো আমাদের মানতে হবে। ভাই এটা কোনো মেজর এখানে প্রবলেম না। সিয়াম অর্থ বিরত থাকা, আকিফুন বা এইটা অর্থ লেগে থাকা, একটা বিরত আর একটা লেগে থাকা। হ্যাঁ, না, এখন এখানে এখানে কিছুটা কিন্তু পার্থক্য আছে অবশ্যই। আগে যে মরিয়ম আলাইহিস সালামের যে সিএমটা আর আমাদের যে সিএমটা, এর মধ্যে সূক্ষ্ম অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। একেবারে যে মিল আছে এটা বলতে পার্থক্য পারবো না। এটাই ভাই, ওখানে ভাই মাসুম ভাই, ওখানে পার্থক্যটা হচ্ছে ওখানে নির্দেশ দেওয়া হয়েছে যে শুধু প্রতিপালকের মৌনতা অবলম্বনে মানত করিয়াছি, যে আমি আজ আমি মানুষের সাথে কোনোভাবেই কথা বলিব না, কারো কথা বলার আমি নির্দেশ এখানে একটু দিয়েছেন হচ্ছে করবো। ওই সন্তানকে। ওই নির্দেশটা হচ্ছে ওইটাই রোজা, বুঝছেন, ওইটাই সিয়াম। হ্যাঁ, তারপর আর মিজান ভাই, ওইটা আপনি হচ্ছে একটু আমাদের থামেন কাছে। তো। হ্যাঁ, একটু জি। থামেন। এই আয়াতটা হ্যাঁ, একটু ভালো করে গভীরভাবে মনোযোগ দিয়ে একটু পড়বেন। তো এই আয়াতে যে কথাটা এখানে বলা হচ্ছে যে অথবা তুমি খাও পান করো চোখ জোড়াও, আর যদি তুমি দেখেন, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করছি। এখানে দেখেন একটা বিষয় উনি বলে দিচ্ছেন কি, যে এখানে তুমি লোককে দেখে একটা মানত করবে কি, আমি চুপ থাকবো। আমি তার একটা মানে দেখেন ইতিবাচক বিষয়টা আসে। আমি একটু বলি, শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, শেষ এই করুন। যে চুপ থাকার বিষয়টা আছে, এ থেকে বাঁকাফুলি যে আমাদের আহ নাওয়াজ ভাই যে তুললেন আকাফুল, হ্যাঁ, এটার সাথে আমি এখানে বিষয়টা আরো একটু ক্লিয়ার আপনি বলছেন, আমার কাছে ভালো লাগলো সে বিষয়টা। এখানে চুপ থাকার বিষয়টা তার মানে কি, সেখানে সে একটা কি মানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, এক কথায়। মানে আমি কারো কাছে কথা বলবেন ধ্যান। এটা কোন পেজ থেকে লাইভটা চলতেছে, এখানে কোন কিন্তু পেজ সেটাই থেকে বলেছে, ভাই? দেখেন মানত, এই যে মানত শব্দটা এখানে আছে, যে মানত করেছি আমি আজ থেকে আর আমি সিএম যে অবস্থায় আছি, এই অবস্থায় আমি কথা বলবো না। একটা মানত করলো, যে নিয়ত করলো কথা বলবো না, মানে এটা আল্লাহ বলেছে তুমি এটা নিয়ত করো। ঠিক আছে, হ্যাঁ, এখানে হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছে এখানে আবার যদি তুমি এখানে কোনো যে লোককে মানব দেখতে শব্দটা পাও কিন্তু আছে, তাহলে তুমি এখানে বলে দিও। আমি একটা কথা বলতে আরবি পারি কি? আমি শব্দটা একটা কি কথা দেখেন, বলতে পারি? এই মানব শব্দটার আরবি শব্দটা একটু মাসুম দেখেন, ভাই, এখানে কি মাসুম ভাই, বলা হচ্ছে। মাসুম ভাই, একটা একটা জিনিস আপনারা কেউ ধরতে পারছেন কিনা বিষয়টা আমি জানি না। একটু 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 দেখুন এখানে, যে এখানে দেখেন এই যে ১ম আচ্ছা, অনুবাদটা পড়ে আমরা ই ভাই, করতেছি, হ্যাঁ? এই লাইভটি কোন পেজ থেকে প্রচারিত হচ্ছে, কোন পেজ থেকে প্রচারিত হচ্ছে এটা? এটা লস্ট সানজিদ থেকে, ইউটিউব থেকে, ইউটিউব। লস্ট। আমার থেকে এটা হচ্ছে। ইউটিউবে। আচ্ছা সানজিদ ভাই, বিষয়টা কি, আপনি কোরআন থেকে যদি আমি সালাত মিলাইতে যান, সকল নবীর সালাত দিয়ে আপনি সালাতের স্ট্রাকচার মিলাইতে হবে, হজের স্ট্রাকচারও মিলাইতে হবে, ইব্রাহিম নবী হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ হ্যাঁ। নবী থেকে। কোরআনের আমি কোনটা বিষয়টা বাদ দিতে পারব না সিয়ামও তো। সব তবে থেকে মিলাইতে হবে। হ্যাঁ বলেন। আমি তো কোরআনের কোনটা বাদ দিতে পারব না। তবে এখানে একটু দেখেন, হ্যাঁ একটু সেটাই। জাস্ট এই যে দেখেন যে অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। আর যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। আমাদের কিন্তু সমস্যাটা এখানেই, বুঝছেন? এখানে চুপ থাকার মানত করেছি, কিন্তু এখানে কিন্তু চুপ শব্দটা নাই। এখানে আছে সাউম, বুঝছেন? এখানে কিন্তু সাউম শব্দটা আছে। সেহেতু আমি হ্যাঁ, পরম করুণাময়ের জন্য, আমি পরম করুণাময়ের জন্য সাউমের মানত মানত করেছি। এই যে এখানে কিন্তু পাবেন সাওম পালনের মানত করেছি। এই যে এটাতে পাবেন তাইসুরুল কোরআনে। সেহেতু সাওম হ্যাঁ, করার মানত বিরত করেছি। থাকা। অতএব আজ আমি কোন মানুষের সাথে কিছুতেই কথা বলব না। এর মানে তিনি মানত করেছেন কিন্তু শব্দের প্রতি বিরত থাকা, ঠিক আছে? হ্যাঁ? জি বলুন, বলুন। বলুন। বলছি মিজান ভাই। বলছি ওখানে সাওমা শব্দটা আছে আরবিতে, সাওমা সাওমা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। হ্যাঁ, এখন শুধু আল্লাহ তাআলার নির্দেশে শুধু উনি খাবেন পান করবেন, কিন্তু কথা বলা থেকে বিরত থাকবেন, এই জিনিসটা ওনার সাওমা হচ্ছে। এখানে আমরা যে সিয়ামটা পালন। এখানে মিজান ভাই যেটা বলতে চাচ্ছে সেটাও কিন্তু লজিক্যাল। মানে এখানে দুটো ক্ষেত্রে তো আমাদের যে সিয়াম এবং এখানে যে জি জি। সিয়ামের কথা শব্দ কিন্তু ২ টা একই ইউজ করা হয়েছে। মানে দুটোর ক্ষেত্রে একই ইউজ করা হয়েছে। এখানে বিরত থাকার কথা বলা হচ্ছে। এখন এখানে বিরত থাকার, এখন মানুষের থেকে হয়তোবা কথা বলা, বিরত থাকার কথা বলা হচ্ছে। যে মানুষের সাথে কথা বলা থেকে সে বিরত থাকবো আজকে। মানত করছে সেটা।
হ্যাঁ, কিন্তু আমরা যে সিয়াম পালন করতেছি সেখানে কিন্তু হ্যাঁ, আমরা যে সিয়ামটা পালন করতেছি সেটা দিয়ে কিন্তু আমরা খাইতে পারবো না, পান করতে পারবো না, কিছু করতে পারবো না। কিন্তু সে কিন্তু খাইতেছে, পান করতেছে, চোখও জোড়াইতেছে। ওখানে এখানে সব মনে হয় সব আমাদের করতে মানে হবে। সব আমাদের তো সবকিছু বিরত থাকা, সবকিছু থেকে পার্থিব জীবনের যা খাওয়া দাওয়া থেকে অশ্লীল থেকে সবকিছু থেকে বিরত থাকা এটা। হ্যাঁ, এখন ওখানে যে শুধু একটা আমরা নির্দেশ। আমরা যে সিয়ামটা করতেছি, এটা কোন সিয়াম, এটা সিয়াম আর এই যে মরিয়ম আলাইহিস সালামের সিয়ামটা এক কিনা? নওয়াজ ভাই কি মনে করেন? না না না, এক না, এক না। এখানে আরেকটা জিনিস সানজিদ ভাই, আরেকটা জিনিস কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কিন্তু একটা ঘটনা আছে, আপনি দেখবেন এখানে কিন্তু পূর্বের আরেকটা সাউন্ড পূর্বের আছে। আচ্ছা, আমাদের যদি হয় এই যে মাহবুব ভাই খালি মেসেজ দিচ্ছে, উঠাইতে পারেন, নাইলে আবার পরে যে গীবত সমালোচনা করবে। যাই হোক, এখন পূর্বের জাতির মতো আমাদেরকেও সিয়াম রাখতে দিছে, অবশ্যই তাহলে মাহবুব এইটা ফুটান ভাই। এইটা এখন অবশ্যই। ভাই আমি একটু বলছি, আচ্ছা, আমি একটু বলে জাস্ট শেষ একটা করে জিনিস চিন্তা করে দেখেন না ভাইজান। দিচ্ছি। আমি বলছি যে দেখেন এখানে কিছু কিছু পার্থক্যটা আছে, জি একেবারে যে পার্থক্য নাই এরকম বলতে পারবেন না। যে সিয়াম সেটা হোক, মানত হোক, মানত ক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু সিয়াম করি, সঞ্জীব ভাই কি বলছেন? আমরাও কিন্তু সিয়াম মানত হিসেবে নেই যে হ্যাঁ আমরা সিয়াম পালন করবো। যে আল্লাহ তাআলা এই সিয়ামের কথা কিন্তু একটা কথা এক জায়গায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কাউকে ওয়াদা দেন বা কোনো কিছু ওয়াদা দেন, তখন কিন্তু আপনার কাফরা হিসেবে, অর্থাৎ এর পরিবর্তে কিন্তু 3টি রোজা রাখতে হবে। এই বিষয়টা কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন। আমি আপনাকে আরেকটা দেখাবো। এখন এই বিষয়টা কিন্তু মানত হিসেবে আপনি নিতে পারেন, কাফরা হিসেবে নিতে পারেন, আপনি ফরজ হিসেবে নিতে পারেন, যেহেতু আল্লাহ আচ্ছা, ফরজ সেটা হোক, করেছেন আমরা সেটা আপনি সিয়ামটা নিতে একটু পারবেন। জি জি। আচ্ছা, সিয়াম এখন যাবো, মরিয়াম আলাইহিস সালাম রে পরে ওইখান দিয়ে পরে, মানে আমি যেহেতু মাহবুব ভাই আসছে, একটু উঠান, দেখেন কি বলতে চায় সে, বইলে একটু যাক মাহবুব ভাই সঞ্জিত ভাই। মাহবুব ভাই অলরেডি চলে গেছে। তবে আমি একটু জাস্ট একটা কথা একটু বলতে চাই এই সম্বন্ধে। আমরা মাহবুব যে ভাই আপনি দেখেন থাকলে আবার আসেন, উঠাইবে আসেন। ওখানে দেখেন আল্লাহ বলেন। সব জায়গায়, অনেক জায়গায় কিন্তু একই শব্দ ব্যবহার করে থাকে। ওখানে তার সিয়ামটা ছিল, সিয়াম মানে তো বিরত থাকা। তার বিরত থাকাটা ছিল মানুষের সাথে কথা না বলার। সেটা আমরা যে সিয়ামটা পালন করতেছি সেটা তো আমাদের বিধান। কিন্তু তার বেলায় সে যেটা করতেছে না সে না না, এটা মানত সঞ্জিত করেছে। ভাই, না, আমি কারো কথা শুনবো সঞ্জিত না। ভাই, আমি আজকে পূর্বের আল্লাহ জাতির মতো, পূর্বের তাআলা জাতির মতো আমাদেরও সিয়াম পালন করতে বলছে, কথা বোঝেন। এখন হ্যাঁ, পূর্বের হ্যাঁ, জাতি সিয়াম অবশ্যই, আমরা যে আমরা যেমন, সিয়ামটার কথা আচ্ছা ভাই, 29-30টা ভাই রাখি, আর এইখানে সাওম আছে, বিরত থাকে, একটু বোঝেন। এখন হুম, বিষয়টা হইছে, এখান থেকে তো আমরা 3 দিন রাখতেছি না। আপনিও যদি কোনো ঝামেলায় পড়েন, মানে কোনো সমস্যা হয়, আপনিও এরকম রাখতে পারেন, যেটা অনেকে রাখে নফল সিয়াম, কথা বুঝেন। এইটা বাধ্যতামূলক সেই সিয়াম না। 3 দিন আমি হোক, আমি জাকারিয়া নবী নাওয়াজ সিয়াম ভাই, হোক। নাওয়াজ ভাই, আমি কিন্তু সেটাই এইখান বলতেছি থেকে, যে আমরা যে হ্যাঁ, এইখান থেকে আমরা যে আপনি না কথা বলার পয়েন্টটা নেন। এইখান থেকে না কথা বলার পয়েন্টটা নিয়ে আপনি ফজর থেকে মাগরিব পর্যন্ত হোক, রাত পর্যন্ত না কথা বলার অভ্যাসটাও নেন, এটা খুবই উত্তম। হ্যাঁ, হ্যাঁ, এতে অবশ্যই তা নিজের তো জীবনে অবশ্যই। ভালো হবে। হ্যাঁ, জি বলেন। এটা তো আমরা মানসুখ করতে পারবো না। এটা আমরা মানসুখ করতে পারবো না। কোনোভাবে সম্ভব না। আর এটা আল্লাহ বলেও না যে মানসুখ করেছে। কিন্তু হ্যাঁ, এখানে আর এখান থেকে আমি কিন্তু এইটাও এইখান থেকে এইটুক না না, এইখান থেকে কিন্তু এইটাও প্রকাশ পায় না যে মরিয়ম আলাইহিস সালাম ফজর থেকে মাগরিব পর্যন্ত খাইতো। এটা হুম, ফজরেই খাইতে বলছে, সারাদিন না খাওয়ার কথা হইতে পারে, কিন্তু এখানে কিন্তু হাইট ওইভাবে প্রমাণ হ্যাঁ, করে না হ্যাঁ, কথা দিয়ে। হাইট, হ্যাঁ, এখানে হ্যাঁ। না খাওয়ার এটা কথা হইতে পারে, না অনুমান করা খাইয়াও যাচ্ছে আছে। না। জি, হ্যাঁ, জি। হ্যাঁ, অনুমান করা যাচ্ছে না। তবে আমি যেটা বললাম দেখেন, আল্লাহ কিন্তু একই শব্দ অনেক জায়গায় ব্যবহার করে। যেমন ধরেন আল্লাহ যে সূরা জাসিয়ার ৬ নাম্বার আয়াতে হাদিস শব্দ ব্যবহার করছে। সেই হাদিস সেই হাদিস আবার সূরা তাহরিমের এই মানে ৩ নাম্বার আয়াতের হাদিস কিন্তু এক না। তাই না? ২ টার হাদিস কিন্তু আলাদা। মানে এই হাদিস ২ টার শব্দ কিন্তু আলাদা। একটা হইলো আল্লাহর হাদিস, আল্লাহর কথা, আরেকটা হইলো নবীর কথা। কিন্তু ২ টার মধ্যে কিন্তু এক না। ২ টার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। তেমনি ধরে নেন আল্লাহ তো শব্দ একটা ইউজ করেছে। কিন্তু হতেও পারে যে এটা তার না। তবে আমরা যেহেতু সিয়াম আমাদের জন্য ফরজ, আপনি যে পয়েন্টটা বললেন সেটা একদম আমার কাছে ভ্যালিড। কারণ আমরি সারাদিন ভর আত্মশুদ্ধি করব। সিয়ামের উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা। আমি আত্মশুদ্ধি কিভাবে করব যদি মানুষের সাথে আলাপ আলোচনায় থাকি? কিভাবে সম্ভব? জি, তাই আর না? আমার সিয়াম তো মানে যেহেতু বিরত থাকা, দুই জায়গায় বিরত থাকা, সিয়াম হোক সাম হোক, এবারে যত বিরত থাকা, বিরত থাকা মানে তো শুধু না খাওয়া থেকে না, আপনার হালাল হুম, কাজ থেকে, সকল হালাল কাজ থেকেও বিরত থাকা। বিষয়টা এমন, দেখা গেল আপনি ওই রোজার মাসে রোজা মানে খালি কোরআন পাঠ করেন, যা করেন, ওই 1 মাস লাগলে কাজও করবেন না, ঘরে বসে বসে আল্লাহর ধ্যান করবেন। এটা উত্তম, কারণ সেটাই তো। বিরত দেখেন, স্ত্রী হালাল সেটাও অবৈধ সিয়াম মাসে, হুম, খাওয়া হুম, বৈধ সেটাও অবৈধ। তাহলে সকল হুম, বৈধ কাজ বোঝা যাচ্ছে ওই সিয়াম মাসে অবৈধ, ওইটুক সময় হুম, সকাল থেকে। এরপর আপনি রাতে করেন, সমস্যা নাই। যেহেতু আল্লাহ হ্যাঁ, কমান্ড দিছে, আপনার সবকিছু হালাল কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে 1 হুম, মাস একটা ট্রেনিং, হ্যাঁ, একটা হুম, ট্রেনিং মাস। সে দেখা গেল হালাল কাজ কি, সে দেখেন সরকারি চাকরি করে, তার ঘুষ খাওয়ার অভ্যাস, বা সে বিভিন্ন অকারেন্স করে। এই 1 মাস যখন সে ওই কাজগুলো কর্ম থেকে দূরে থাকবে, হয়তো 1 মাসে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ হিসেবে আর আমি তো ওটাই বললাম। আমি আত্মশুদ্ধি কিভাবে করব যদি আমি মানুষের সাথে কথাবার্তায় লিপ্ত থাকি? কিভাবে সম্ভব?
জি, এভারেজ ওইটাই দাঁড়াচ্ছে। সকল হালাল কাজ থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত বিরত থাকতে হবে। লাগলে ওই মাসটা পুরা বেড রেস্ট, এক কথায় বেড রেস্ট। হাসপাতালে ভর্তি, সে অসুস্থ, ফজরে খাবে, মাগরিবে আবার খাবে, বেড রেস্ট। জি বলেন। ধ্যান করবো শুধু। সেটাই, সারাদিন না খেয়ে ধ্যান কইরে আত্মশুদ্ধি কইরে রাতের বেলা খাওয়া দাওয়া করবো, এটাই। বাস বাস, হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, বাস। এখন আমাদের সম্মানিত মাহবুব ভাই চলে গেল না? মাহবুব ভাই আপনি শুনলে একটু আসেন, কত কথা বলি। আপনি আসলেন, ভাই চলে গেছে। আপনি উঠাই দেন। মাহবুব ভাই কি আছেন? কই তাড়াতাড়ি আসেন। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই, নাজ ভাই, নাসিক মানসুকের যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলেন, এখানে একটু বলতে চাই, আমি ওই শুনে যাই। হুম 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 হুম। স্ক্রিনটা সরাই ফেলুন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি কথা একটা বলুন। বলি। মাহবুব ভাই আপনি আসেন, আপনাকে হ্যাঁ, উঠানো ভাই। আমাদের মাহবুব ভাই আর পিছনে বসে আমার নামে দুর্নাম দিয়েন না। আমি এখানে কিছু না। আমার যদি এখনই কথা সাংঘর্ষিক হয়, আমাকে সঞ্জিত ভাইও ব্যাক স্টেজ দিতে পারে। এই প্ল্যাটফর্ম আমার না। হ্যাঁ আসেন। মাহবুব ভাই আসেন আসেন, সমস্যা নাই। আমরা একটু আলোচনাটা করে নিলাম। তবে আজকের আমাদের টপিকের উপরে থাকেন সিদ্দিক ভাই। আমরা আজকে যে টপিকটাই হ্যাঁ করছি, হ্যাঁ মানুষজন আসছে সেই টপিকের উপরে করার জন্য, কথা বলার জন্য। আর আমরা হ্যাঁ, এতক্ষণ যে যাবত যে যুক্ত কথা হবে, বললাম সেটা আমাদের মধ্যে ডিসকাস করলাম। এই দর্শকদের বলবো যে রাইট। এখান থেকে আপনারা আমাদের কোনো সিদ্ধান্ত আপনারা এখান থেকে নিবেন না। আমরা এখানে ডিসকাস করলাম, একে অপরের মত জানিয়ে একটা ডিসকাস চললো এখানে এই বিষয়ে। সঞ্জিত ভাই, মাহবুব ভাই যদি আসে স্টেজ উঠান, লতিফ ভাই কথা আপনি 21-এর 37 নম্বর আয়াতটা হুম। একটু তারে পড়াবেন। ওইখানে বলা আছে মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ নিদর্শনের বেলায় জানি তাড়াহুড়া না করে। সে জানি কোরআনের আলাপের সময় খুব ধীরে স্থিরে কথা বলে। এটা একটু তারে দেখাই নিয়ে 21-37। জি বলেন। 21 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, হ্যাঁ, আমিও আজকের যে বিষয়টা সেটার উপরে আমরা থাকবো, কিন্তু এখানে যতক্ষণ আলোচনা আমি শুনলাম, সেই জায়গায় একটু আমার একটা বলা আছে যে আমাদের এখানে মাসুম ভাই, মানে তাদের থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে তিনি কিন্তু এখানে আজকে তুলে ধরেছেন। তো নাসিক মানসুকের বিষয়টা উনি বললেন যে মুফতি আমির হামজা বলছেন যে কোরআনে কোনো নাসিক মানসুক নাই, আর এটা নিয়ে উনি সমালোচনা বা ওনাকে নিয়ে অনেক মন্তব্য করছে। তবে এই কথাটা মুফতি আমির হামজা যে কথাটা বলছে এটা যে রাইট, আপনি মুফতি তাকি উসমানের কিতাব যদি পড়তেন বা তারা যদি পড়তো, মুফতি তাকি উসমানকে 500 জন প্রভাবশালী মুসলিমদের মধ্যে তালিকায় এনেছে 1 নম্বরে। দেখেন মুফতি তাকি উসমানীকে সবাই জানেন। সে মুফতি তাকি উসমানীকে তার তাকি উসমানীর কিতাব আছে উলুমুল কোরআন। তার একটা কিতাবের নাম আছে উলুমুল কোরআন। এই উলুমুল কোরআনের 167 পৃষ্ঠায় নাসিক মানসুকের বিষয়টা আছে, এবং নাসিক মানসুকের বিষয়ে বিভিন্ন ওলামাদের বা মুহাদ্দিসদের মতামত কিন্তু তুলে ধরেছেন। সেই জায়গায় দেখবেন নাসিক মানসুকের বিষয়ে কেউ সঠিক মানে একমত হতে পারছে না। কেউ বলতেছে নাসিক মানসুক নাই, কেউ বলছে নাসিক মানসুক আছে, আবার কেউ বলছে এতটা আয়াত এতটা আয়াত। আর এভাবে কিন্তু বলছে। সাজিদ ভাই, আপনি যদি পিডিএফটা কিন্তু আপনাকে দিয়েছি, যদি আপনি স্ক্রিনে আনতেন তাহলে একটু জাস্ট 167 পৃষ্ঠাটা আপনি একটু দেখাইতেন দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা, আমাকে পাঠাইছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, আপনার ওই মেসেঞ্জারে পাঠাইছি সেই আচ্ছা, পিডিএফটা। কথা বলতে স্ক্রিনটা থাকুন, উঠান। আমি লতিফ ভাই, আমরা তো জানি যে তাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে নাসিক মানসুক, কিন্তু আমরা তো কোরআন থেকে হ্যাঁ, নাসিক 100%, মানসুকের বিষয়। আমরা হাদিসের ইতিহাসেরও সাপোর্ট নিছি, এটা অস্বীকার করবো না। কোন হাদিসপন্থী শুনলে শুনেন, আমি অন্তত হাদিস ইতিহাস সবকিছু সাপোর্ট নিয়ে দেখছি কোরআনে কোনো নাসিক মানসুক নাই। কিন্তু আপনারা চূড়ান্ত হ্যাঁ, সমাধানে সেটা আসতে আমি পারেন একমত। নাই। জি, হ্যাঁ, তাদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে বিষয়টা বুঝেন। তাহলে কিন্তু আমরা এটা নিয়ে চূড়ান্ত এত সমাধানে বাড়াবাড়ি আসছি, এটা করার কি বলে দেন, দরকার? বারবার বলে দেন। আমাদের কাছে চূড়ান্ত নাসিক মানসুকের সমাধান আছে। হ্যাঁ, এইটা হলো কথা। জি হ্যাঁ, বলেন। এখন দেখেন, আমি এখন যাচ্ছি সেই বিষয়ে। আরেকটা বিষয় আছে রজমের সম্পর্কিত। আমাদের মাসুম ভাই উল্লেখ করলেন যে আমার জানা আশা থেকে হ্যাঁ, এটা সুনান ইবনে মাজাহ 1944 নম্বর হাদিস পাওয়া যায় যে কোরআনের আয়াত নাকি একটা ছিল বয়স্ক লোকের 10 ঢোক দুধ পানের, আর একটা ছিল কি রজমের। এই দুটো আয়াত নাকি ছাগলে খেয়ে ফেলছে। আর সে কিন্তু হাসান, বুঝেন, ছাগলে খেয়ে ফেলছে আয়াত, কোরআনের আয়াত তো আবার। এটা বুখারীতে হাদিস আছে, বিশেষ করে 7169 কিংবা 71, 7171, এই যে হাদিসগুলো এখানে দেখবেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলতেছে যে লোকেরা যদি এমন কোন প্রশ্ন না তুলতো যে কোরআনের রজমের আয়াত তো আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি নিজ হাতে কোরআনের রজমের আয়াত ঢুকে দিতাম। চিন্তা করে কত বড় দুর্ধর্ষ সাহস দেখিয়েছেন তিনি।
কোরআনে নাকি তিনি রজমের আয়াত ঢুকিয়ে দিতেন, এটা হাদিসে আছে। তো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই যে রজমের আয়াত ছাগলে খেয়ে ফেললো, যেটা কোরআনে নাই, সেই জায়গা থেকে তাদের কাছে মনে হয় যে কোরআনে নাই যেহেতু এটা হাদিসে আছে, এই রজমটা কার্যকর হবে। যেটা আপনি আফগানিস্তানে গেলে দেখবেন যে এবারে বেবিচার হলে তারা পাথর মাইরা মাইরা, আর এই রজব আবার শিখছেও কোথা থেকে, বানর থেকে আবার শিক্ষা নিছে, বুঝেন, বানর থেকেও শিখছে সেটা। আচ্ছা, আদৌ কি এই রজম লতিফ ভাই কোরআনে আপনি তো ভালো লতিফ ভাই আপনি মনে করছেন একটু অ্যাড করে ভুলে না গেলে, এই যে যে বানর আল্লাহ বলছে না শনিবারকে অন্য একটা দিন বানায় মাছ ধরছিল, ওই যে কিছু বানর হয়েছিল না, ওই বানর গুলো হ্যাঁ, পাথর মারছিল, বুঝছেন? ওই বানর গুলো পাথর মারাবার সাহাবি দেখে নবীরে যাই বলছে, বলার পরে পাথরের আবিষ্কার হয়েছে। যাই হোক, এখন বিষয়টা কি, আল্লাহ বলতেছে কোরআনে এতে দাসীদের বাস্তবতা কি? আমি যেটা, একটু তুলে ধরি। নাজ ভাই, এখানে আমি শেষ করি। হ্যাঁ, আমি শেষ করে আপনি বলেন। দেখেন, এই না যে আমি তারা একটু বলি, ওইখান আমি থেকে আমি নাকি আমার কারণে শিখছে, আমি চলে যাচ্ছি, একটু শোনেন, আমি একটু বলি মানে যেটা বলতে চাইছি মেইন, কোরআনে আছে, আপনি বলেন। একটু উল্লেখ করেন, কোরআনে আছে দাসীর শাস্তি অর্ধেক, কথা বুঝেন, অর্ধেক আছে না জেনা করলে। আচ্ছা, যেই দাসীর বিয়ে হয় নাই, হ্যাঁ, কোরআনের অনুযায়ী ওরা হাদিস যে বানাইছে, সেই দাসীকে 100 বেত মারলেন, কিন্তু বিবাহিত দাসী যদি সেক্স করে তার অর্ধেক শাস্তি কি? হাদিস পন্থীদের কাছে আসলে বারবার জিজ্ঞেস করবেন, বিবাহিত দাসীকে কি আদমরা বানাইয়ে ছাড়িয়ে দিতে হবে? যেহেতু বিবাহিত মানে পুরুষ নারী, স্বাভাবিক পুরুষ নারীদের শাস্তি হলো যে মৃত্যুদণ্ড, তাহলে দাসীদের অর্ধেক শাস্তি কি? কোরআনের আলোকে তাদের কাছে জিজ্ঞেস করবেন। জি বলেন। জি, তাদের কাছে প্রশ্ন রইলো। তো হ্যাঁ, যেটা আমরা আমি যেটা বলতেছিলাম, দেখেন, এই যে রজমটা দাবি করা হচ্ছে কোরআনের আয়াত ছিল, হ্যাঁ, বা এটা কোরআনে নাই, এই দাবিটাই মিথ্যা। রজম কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলই হয় নাই। নাজিল হলে সেটা কোরআনে আমরা পাইতাম। নাই। আপনি সূরা নূরে যান, ২৪ নম্বর সূরা, সেখানে আল্লাহ তাআলা দিয়েছে সমাধি, এবং সূরা নিসায় আপনি ১৬ নম্বর আয়াত দেখে নিতে পারেন। আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছে। রজম দেয় নাই। কেন দিল না ভাই? আল্লাহ এগুলো বিধান দিয়ে দিলেন। সূরা নূরে ব্যভিচারের শাস্তি ৩-৪ এগুলো দিয়ে দিলেন। ২-৩-৪ এগুলো তো দিয়ে দিলেন। আবার সূরা নিসাতেও দিয়ে দিলেন। অথচ তিনি রজম দিলেন না। এটা মিথ্যা। এটা পুরোটা মিথ্যা। আর এই রজমটা ছিল কি পূর্ববর্তীদের জন্য। এটা আমি আ এভাবে বলতেছি, এটা কারণ হাদিসে আছে। এটা আমার কথা না। এটা আপনি সুনানে আবু দাউদে তাহকীকৃত, আপনি দেখবেন ৪৪৫০ নম্বর হাদিস। ৪৪৫০ না ৮৫০, সম্ভবত ৪৪৫০ই হবে। সেখানে আপনি দেখবেন যে এখানে দাবি করা হচ্ছে যে রজমটা ছিল তাওরাতের বিধান, অর্থাৎ তাওরাতের বিধান ছিল। হ্যাঁ? এটা বাস্তবতা আছে। হাদিসে যেটা বলছে যে এটা ছিল তাওরাতের বিধান, আপনি সত্যিই পাবেন। ওল্ড টেস্টামেন্টে আপনি গেলে পাবেন। বুক অফ এক্সোডাস, ডিউটোনমি গেলেই আপনি পাবেন সেখানে। সেখানে রজমের কথা, আপনি রজম পাবেন। এই যে হাদিসে স্পষ্টভাবে বলছে, আপনি ঠিক ওল্ড টেস্টামেন্টে গেলেই কিন্তু পাবেন। এটা সত্যি যে রজমটা কোরআনের আয়াত ছিল না। এটা ছিল তাওরাতে। মানে হাদিসে যেটা বলছে। সুনান আবু দাউদে আছে। আচ্ছা, হাদিসে দেখবেন যে এই বিষয়টা যখন আসলো, হাদিসের বিষয়টা আমি একটু উল্লেখ করি। যখন এক ইহুদি অ্যা তার সন্তান বা তারই কোনো, তিনি একজন প্রভাবশালী বা ধনী, হ্যাঁ? তো তাদের বিধান আছে যে রজম করে হত্যা করার বিধান। এবং সে তো একজন প্রভাবশালী নেতা, তারই সন্তান বা তারই কোনো রক্ত সম্পর্কীয় এই ধরনের কাজ করছে। তার তো মায়া, তার সন্তানকে তিনি কিভাবে এই ধরনের একটা শাস্তি দেবে? তিনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে যে, "আপনি আপনার প্রতিপালকের কাছে দেখেন তো, এটা করা যায় কিনা? শাস্তি কমানো যায় কিনা?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমাদের কিতাবে কি আছে? রজম আছে।" আচ্ছা, এই বিষয়টা নিয়ে আরকি ওই হাদিসের মধ্যে এরকমই আছে আছে আরকি বিষয়গুলো। তাহলে ওই জায়গা থেকে এটা লতিফ ভাই, স্পষ্ট হয় হ্যাঁ, লতিফ ভাই দেখেন আমি একটু বলি, মাহবুব ভাই আপনি থাকলে একটু তাড়াতাড়ি আসেন, বুঝছেন? আপনি আমি গেলে আবার খগনামি করবেন বেশি। আচ্ছা, এখন এরা যেটা হয় যদি কোরআন আরে থেকে না, মিলায়, একটা লোক জেনা করছে,